ধরুন এক সকালে ঘুম থেকে উঠে আপনার শরীরে অস্বস্তি অনুভব করলেন। মাথা গরম, শরীর কেমন ঝিমঝিম করছে। থার্মোমিটারে পারদ উঠল 100 ডিগ্রি ফ্যারেনহাইটে, অর্থাৎ আপনার জ্বর হয়েছে। আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে, ওষুধ খেতে হতে পারে। কিন্তু কখনো ভেবে দেখছেন শরীর কেন জ্বরে আক্রান্ত হয় এবং জ্বর হলে আমাদের দেহ আসলে কীভাবে নিজেকে সারিয়ে তোলে? শুরু করি মূল প্রশ্ন দিয়ে, জ্বর আসলে কি? আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল প্রায় 896 ডিগ্রি ফ্যারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগ জীবাণু শরীরে প্রবেশ করলে ইমিউন সিস্টেম সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে লড়াই শুরু করে। এই যুদ্ধের স্টার্টার পিস্তলের মতোই কাজ করে জ্বর। শরীর ইচ্ছাকৃতভাবে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি গরম হয়। এটি রোগের বিরুদ্ধে দেহের সুরক্ষামূলক প্রতিক্রিয়া। তাহলে শরীরের তাপমাত্রা বাড়ে কেন? মানুষের মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামে একটি ছোট অংশ আছে, যেটা আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সংক্রমণ দেখা দিলে শরীর ইন্টারলিউকিন, সাইটোকাইন্স ইত্যাদি রাসায়নিক বার্তা পাঠায় ব্রেইনে। তখন হাইপোথ্যালামাস নতুন কমান্ড দিয়ে তাপমাত্রা বাড়াও। ফলে গোল্ডেন স্ট্যান্ডার্ড থেকে দেহতাপে একটু উপরে উঠে যায়। আপনি কাঁপতে থাকেন, শরীর কাঁপিয়ে বাড়তি উত্তাপ তৈরি করে। কিন্তু এভাবে দেহ গরম রেখে কি আসলেই কিছু ভালো হয়? হ্যাঁ, হয় বটে। বেশিরভাগ ভাইরাস ও ব্যাকটেরিয়া উচ্চ তাপমাত্রায় বেশিক্ষণ টিকতে পারে না বা আগের মতো বাড়তে পারে না। জ্বর বলে দিয়ে শরীরে অ্যালার্ট, সব ইমিউন কোষগুলো যেন দ্রুত ছুটে এসে শত্রুদের ধ্বংস করে ফেলে। জ্বরের সময় আমাদের শরীরে আরও কিছু নাটকীয় পরিবর্তন শুরু হয়। সাদা রক্তকণা অর্থাৎ লিউকোসাইট দ্রুত সক্রিয় হয়ে ওঠে। ফ্যাগোসাইট কোষগুলো সংক্রমণকারী জীবাণুদের গিলে ফেলে। আর টি সেল ও বি সেল সেনাবাহিনী ভাইরাস ও ব্যাকটেরিয়া শনাক্ত করে তাদের ধ্বংস করতে থাকে। অতিরিক্ত উষ্ণতা গভীর ঘামে রূপ নেয়, যার মাধ্যমে শরীরের উপাদান দ্রুত স্থানান্তরিত হয় এবং টক্সিক পদার্থ ঘাম বা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে কি শুধু তাপমাত্রায় আমাদের রক্ষা করে? আসলে বিষয়টা একটু জটিল। আমাদের ইমিউন সিস্টেম সক্রিয় থাকে বলে শরীর নিজেই বেশিরভাগ সময় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়। তবে সব সময় জ্বর ভালো বিষয় নয়। কখনো কখনো অতিরিক্ত উচ্চতাপ বিপজ্জনক হতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শ নিতে হয়, কারণ অনেক সময় আনুষঙ্গিক সমস্যা দেখা দেয়। জ্বরের সময় বিশ্রাম অনেক জরুরি। আমাদের শরীর তার সম্পদ গ্লুকোজ, পানি, ইলেকট্রোলাইট ব্যয় করে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই সময় অতিরিক্ত বিশ্রাম, হালকা খাবার, বেশি তরল গ্রহণ ও ওষুধ সেবন এসব মিলেই পরিপূর্ণ পুনরুদ্ধারে সহায়ক হয়। সর্বোপরি জ্বর মানে আপনার শরীর নিঃশব্দে কঠিন এক যুদ্ধ করছে। তাপমাত্রা বাড়ানো এক ধরনের সংকেত, কমব্যাট মোডে আছি। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেহে নিজে টিমওয়ার্কেই সুস্থ হয়ে ওঠে। তাই অযথা ভয় না পেয়ে আরাম ও সঠিক চিকিৎসার সমন্বয়ে আমরা ফিরে আসি পুরনো কর্মশক্তিতে। শরীর নিজের মতো করে ঠিক থাকার জন্য লড়ে, আর সেই জন্য জ্বর পেছনের এই লুকানো যুদ্ধটা অতুলনীয়ভাবে গুরুত্বপূর্ণ।